ছেয়ে গিয়েছে চারিদিক, কোথাও কোনো সারা শব্দ নেই। ঘুমিয়ে আছে মদিনাবাসী। এমনই এক ঘুমন্ত শহরে জেগে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, চলো আমরা দৌড় প্রতিযোগিতা খেলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রফুল্ল চিত্তে বলে উঠলেন, খুবই ভালো, চলুন তাহলে খেলা যাক। অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতা খেলার জন্য গৃহ থেকে বের হয়ে খোলা ময়দানে এসে উপস্থিত হলেন। বিশ্বনবী এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তুতি গ্রহণ করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতা খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। খেলা শুরু হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে দৌড় দিলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দৌড় দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের খুশিতে দৌড়াচ্ছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগেই গন্তব্যস্থানে পৌঁছে গেলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঠাট্টা করে বললেন, হে আয়েশা, আমি তোমার আগেই পৌঁছে গিয়েছি, আমি দৌড়ে প্রথম হয়েছি, আমি তোমাকে হারিয়ে দিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিযোগিতায় হেরে গিয়ে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় রাগান্বিত হয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইলেন। অতঃপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে হুমায়রা, রাগ করো না, চলো আমরা পুনরায় দৌড় প্রতিযোগিতা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সুন্দরী এবং তিনি রাগ করলে তার গাল দুটো লাল হয়ে যেত। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসে হুমায়রা বলে সম্বোধন করতেন। হুমায়রা অর্থ লাল সুন্দরী বা লাবণ্যময়ী। অতঃপর দুজনেই পুনরায় দৌড় প্রতিযোগিতা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন। একটু পরেই দৌড় দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারের দৌড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর গতিতে এগোলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রফুল্ল চিত্তে দৌড়াচ্ছেন এবং গন্তব্যস্থানে গিয়ে প্রথমে পৌঁছে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের খুশিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে উঠলেন, দেখলেন তো, এবার আমি প্রথম হয়েছি, আমি আপনাকে হারিয়ে দিয়েছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করার জন্য বলে উঠলেন, হে আয়েশা, তুমি প্রথম হয়েছো, আমি তোমার সঙ্গে দৌড়ে পারিনি। প্রিয় দর্শক, এমনই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। নিজে ইচ্ছে করে হেরে গিয়ে স্ত্রীর মুখে হাসি ফোটাতেন। একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো খাবার রান্না করায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাসীর হাত দিয়ে খাবার পাঠিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার দিন ছিল। তাই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পাঠানোতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মসম্মানে লাগে এবং তিনি খাবার সহ মাটির পাত্র ছুঁড়ে ফেলে দেন এবং পাত্রটি মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেল। রাসূল করিম